যে স্বপ্ন, সেই স্বপ্ন অর্থাৎ বিকশিত ভারত করার লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গও এগোচ্ছি একসাথে। পশ্চিমবঙ্গের বিধানসভা আরও ভালোভাবে চলুক, পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরও ভালো চলুক, তার জন্য বিধানসভার যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের প্রায় 180 জন এমএলএ এবার নতুন এসছে, তাদেরকে প্রশিক্ষিত করার জন্যই আজকের এই ব্যবস্থা এবং আজকের এই ওরিয়েন্টেশন কোর্সটা করা হচ্ছে। এবং এখানে আমরা খুব ভাগ্যবান যে ভারতবর্ষের 8-9টা স্টেটের স্পিকার, যারা টপ লেভেলের স্পিকার, তারা এসছেন, সঙ্গে লোকসভা স্পিকার এসেছেন, রাজ্যসভার চেয়ারম্যানও এসেছেন এখানে, এবং আমাদের কেন্দ্রীয় পরিষদীয় দলের নেতা মানে মিনিস্টার তিনিও এসছেন। আজকে সেই পরিস্থিতি হচ্ছে, আজকে শুরু হলো, প্রথম ইনাগারাল সেশন হয়ে গেল, এরপরে টেকনিক্যাল সেশন শুরু হবে আগামীকাল একদম মানে লাস্টে, যেটা বিকেলে আমাদের বিধানসভায় শেষ হবে প্রোগ্রাম। হ্যাঁ, লোকসভার অধ্যক্ষ যাবেন, রাজ্যপাল যাবেন। এটা উন্নতি হবেই, কারণ প্রশিক্ষণ এমন একটা জিনিস, প্রশিক্ষণ হলে মানুষ ডেভেলপ করে, আপনারাও ডেভেলপমেন্ট করেছেন। যখন আপনাদের প্রত্যেকটা স্টেজে প্রশিক্ষণ হয় এবং প্রত্যেকটা মানুষকে প্রশিক্ষণ নিতে হয়, তাকে যদি নিজেকে ডেভেলপ করার জন্য, আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে সেই ব্যবস্থা নিচ্ছি যে যাতে বিধায়করা যে টাইম অর্থাৎ যে ভ্যালুয়েবল টাইম বিধানসভায় পায় কিংবা বাইরে পায়, গণতন্ত্রের প্রকৃত ব্যবস্থা যাতে প্রতিফলিত হয়। স্যার, আজকে অনন্য রাজনৈতিক দল, অনন্য শাসক দল, অনন্য প্রশিক্ষণ শিবির, এগুলো সবই তো পশ্চিমবঙ্গে প্রথম। যে আইন প্রণেতারও প্রশিক্ষণ দরকার আছে, আমরা প্রথমবার এসছি। আমরা তো সবাই জন্মগ্রহণের পরেই শিখে নিইনি, আর বিধায়ক হয়ে কেউ জন্মায়নি, এবং সবারই প্রশিক্ষণ লাগবে। যেরকম আমরা স্কুলে পড়ি ঠিক সেরকমভাবেই হচ্ছে এখন। দুদিন ভাবি, প্রথমত এটা একটা ভালো যে আমাদের বিধানসভার স্পিকারের উদ্যোগে এবং পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেন্ট্রাল যৌথ উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হয়েছে। এটা খুবই ভালো, কারণ আমাদের এবারের বিধানসভাতেও প্রায় 200-র কাছাকাছি নতুন বিধায়ক, যার ফলে বিধানসভাতে অনেক কিছু জানার থাকে, পার্লামেন্টে অনেক কিছু জানার থাকে, সংসদীয় নিয়ম নীতিনীতিগুলো নতুন বিধায়কদের জানা উচিত। এই ধরনের ক্যাম্প খুবই ভালো। 181 জন লোক, 181 নতুন জিতে এসছে। আমার মনে হচ্ছে কি এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম জন্য সবারই ভালো হবে, আর শেখা উচিত। অ্যাকচুয়ালি কি বেশিরভাগ লোক আমি তো দেখেছি যারা নতুন এমএলএ হয়েছে, তারা ঠিক জানে না কি কীভাবে বলতে হয়। ইভেন আমি 1-2 যিনি মন্ত্রী আছেন, তাকেও হেল্প করতে হচ্ছে অফিসারদেরকে কি জবাবটা দিতে হয়। তার থেকে ভালো ওই জায়গা থেকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার হবে, সে তো ভালো হবে। সব গত কয়েক বছরে বিধানসভায় যে ছবি ভাবা যে অভিযোগ উঠেছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের বলতে দেওয়া হয় না, সেই সমস্যা মিটে এবার কি সুষ্ঠু? দেখুন, আমি একটা কথা আমার মনে পড়ে, আমাদের যখন আমি এমপি ছিলাম, তখন প্রত্যেক মঙ্গলবারে দেশের প্রধানমন্ত্রী আমাদের দলের যারা এমপি ছিল তাদের মিটিং নিতেন। ওখানে একটা স্পষ্ট বার্তা দিতেন কি বিরোধীদের যে কোনো এমপির সঙ্গে ডায়লগ রাখবেন, কথাবার্তা বলবেন, কারো মানে সে কোনো পার্সোনাল শত্রুতা রাখবেন না। এটা আমার জীবনে আমি কিন্তু এটা নিয়ে খুব ভাবি, আর এটা আমি করার চেষ্টাও করি। এইটা ভারতীয় জনতা পার্টির মধ্যে এটা আছে কি মানুষের সঙ্গে সম্পর্ক বিরোধী হলেও এই সম্পর্কটা রাখতে হবে। যে হোক বা পার্লামেন্টারি যে প্রসিডিওরস যেগুলো রয়েছে, এগুলো নিয়ে যারা বিজ্ঞ মানুষজন তারা আলোচনা করবেন। অবশ্যই এটা একটা ফলপ্রসূ হবে বা হওয়া দরকার এটার, যাতে আগামী দিন আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে সহায়ক হোক এবং আমরা যাতে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারি। স্ট্রিট কর্নারে একটা সমাবেশে যে বক্তব্য আমরা দিই, সেই বক্তব্য সেই আচরণ যদি আমরা এই পার্লামেন্টের মধ্যে অর্থাৎ আইনসভার মধ্যে করি, এটা তো আমরা তাহলে ডিফারেন্স রইল। ওইটাই হচ্ছে লিমিটেশন কোথায় আমাদের, সেটা বিরোধীদের দাবিতে সোচ্চার হতে পারে। দেখুন, আমি কথা বলি, বিরোধীদের জনিত বিধানসভা সবথেকে সেফ জোন। তবে আশা করব আজ এবং আগামীকাল যে ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম চলছে,
যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকার করে বিরোধীদের বক্তব্যের সময় তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কি। আমরাও বুঝতে পারবো, আমিও শিখবো ওখান থেকে। গত 5 বছরে